হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আজকে নিউ ব্লগে। ইমা কি রোদ, যে এত রোদের তেজ আজকে, রোদের সেই তেজ আজকে। আজকে আকাশের কি অবস্থা, রোদ একদমই, কিন্তু মেঘলা আছে, ওইদিকে মেঘলা আছে, আমার এদিকে রোদও আছে। তো এই মেঘটা কি সুন্দর লাগতেছে। সকালে খাবো আজকে, কি খাবো সকালে? সকালে ফ্রিজে দেখি খিচুড়ি আছে, গরম দিতে হবে। আর এখানে সবজি আছে, আর একটু মাছের ঝোল আছে। এটা হচ্ছে না, এটাও তো সবজি, মানে এটাও গরম দিয়ে সকালে সবজি খাবো। ফ্রিজের অবস্থা বেশি ভালো না, আমাদের ফ্রিজটা গ্যাসে শেষ হয়ে ফ্রিজ একটা নিতে হবে। আর এই যে দুপুরের জন্য মাছ রান্না ডিপে রাখছে, এটা আছে, গরম গরম ভর্তা টর্তা করে খেয়ে আসবো, শেষ। তো এটা গরম দিয়ে চলো। সকালবেলা একটা আম দিয়ে রুটি দিয়ে খাবো, একটা ঝাল করবো, একটা মিষ্টি দিয়ে খাবো আম দিয়ে, আর একটা খাবো ঝাল দিয়ে। আর সকালে যে কাঁঠালটা নানি বাড়ি থেকে নিয়ে আসলে ফিটা ভাঙছে, একদমই শক্ত, গোয়ার কাছে একটু পয়সে গেছিলো, সেটা একদমই শক্ত, খাওয়া যায় না, উঠানো যায় না। রুটি এই যে নেই একটা। এটা হচ্ছে সকালের আজকে নাস্তা। এই সবজি গরম, বিসমিল্লাহ। আবার মেঘলে মেলা, 20 মিনিট আবার হবে। নাস্তা করে নেই। এখন দুপুর 12টা বাজে, দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে বৃষ্টি পড়তেছে। ও গাছে দেখো গোলাপ ফুটছে কি সুন্দর করে, লাল গোলাপ, সাদা গোলাপ। এদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আকাশের অবস্থা দেখো, সকালে বলছি না আকাশে অনেক মেঘলা বৃষ্টি, দেখো আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই অবস্থা। আরে হাজারি গোলাপগুলো দেখো, হাজারি গোলাপ। বৃষ্টি আর বৃষ্টি সারাদিন। দেখো 2:23 বাজে, আবার এই বৃষ্টি হলো, আবার দেখো এখন আবার হচ্ছে রোদ উঠেছে। আকাশ কিন্তু মেঘলা মেঘলা কিন্তু আছে, মেঘলা কিন্তু যায় না, মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে মেঘলা, এই অবস্থা। তো এখন হচ্ছে দুপুরের খাবার খাবো। আজ তো খাবার তেমন কিছু রান্না হয়নি আজকে, শুধু ভাত হয়েছে একটু। আজকে কি হয়েছে শুধু দেখো, যে আর শুধু গরম গরম ভাত, আর যে কাল তরকারি রান্না করছিলাম পরশু দিন, ডিপে রেখেছিলাম, সেটা গরম দিয়ে 2 টুকরা মাছ রাখছিলাম, একটা ঝোল রাখছিলাম। আর এখানে পটল ভর্তা দিচ্ছে মা, পটল সিদ্ধ আর কচু সিদ্ধ, একটু ভর্তা বানাবো, ভাতটা সরাই দিয়ে ভর্তা বানাই। ভর্তাটাই আমরা বেশি খাই, আর শাক ভাজাটাও খাই, কিন্তু আজকে শাক ভাজি করে নাই, যেহেতু রান্নাটা না আছে, এগুলো খেয়ে শেষ করি। অনেক রান্নাই তো ছিল, অনেক দিন ধরে খেলাম, তো আজকে শুধু ভর্তা দিয়ে খাবো আজকে। এই প্লেটেই ভর্তা করি, প্লেটে ভাত নেবো না, যেহেতু মরিচগুলো দিয়ে দেই, কাঁচা, একদম কাঁচা মরিচ। আমাদের আমরা তো মানে প্রায় 1 মাসের মতো আমাদের বাসার মরিচই খাচ্ছি, কিনে খাচ্ছি না। দেখো যে এবার চেটকে ভর্তা বানাবো। নিজের হাতের মরিচগুলো স্বাদই অন্যরকম, গাছের মরিচগুলো খাওয়ার টেস্ট অন্যরকম। রাতে এখন যদি তরকারি ফুড়ে যায়, রাতে হয়তো বা ডিম টিম এনে ভেজে খাবো, আর কি করার। ও কালকে রাতে তো খুব ভালো লাগছিল খেয়ে, ভর্তা দিয়ে ভাত, শুকনো মরিচ ভর্তা দিয়ে ভাত খেয়েছিলাম, তো এত মজা লাগলো না, অনেক দিন পর শুকনো মরিচ ভর্তা ভাত খেলাম, খুব ভালো লাগে। আজ রাতেও খাবো, দেখি যদি তরকারি ফুড়ে যায়। তা হয়ে গেছে এখানে পটল ভর্তা, আলু ভর্তা, কচু ভর্তা, আর মাছ তো তোমাদের দেখছো, আর একটু সবজি ছিল ডিপে রাখছিল, সবজিটা গরম দিয়েছে, আর মাছটা আছে, আর ভাত। আমি একটু ভর্তা নেই, ভর্তা, কচু ভর্তা, আলু ভর্তা, ভাত সাজিয়ে। আমাদের অর্ধেক খাওয়া হয়েছে। এই যে ভর্তা, কচু ভর্তা, ভাত, কি মজার ভাত দেখেছে সেই। এই যে গরম গরম ভাত নিয়েছি ভর্তা দিয়ে, না 3টে ভর্তার মধ্যে হচ্ছে আলু ভর্তা, কচু ভর্তা, তারপরে আলু, কচু, পটল ভর্তা। অনেকদিন পরে পটল ভর্তা খেলাম, মাছ খাবো একটু। মাছ নিছি, পাঙ্গাস মাছ রান্না করে রেখেছিলাম ফ্রিজে, মাছ দিয়ে খাবো।
মাছ ডিপে রাখলে নষ্ট হয় না, আমার নর্মালটা একটু সমস্যা, ডিপে রাখতে পারে ফাইন সুন্দর থাকে একবারে।